আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে রাত্রে গেছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমার খালাতো ভাইয়ের একটা পার্সেল আসছিল। সে গাছপ্রেমী লোক। সে একটা কি যেন একটা গাছের নাম বললো, সে গাছটার নাম মনে নেই, তবে দুইটা আম গাছ ছিল আর একটা আমি যেটা নাম এখন বলতে পারছি না, তবে গাছটা আনকমন, এই জন্য আমি বলতে পারছি না। তো আমরা চলে আসলাম 1 নম্বর কাউন্টারে। এসে নাম বলা হলো। নাম বলার পরে সেই নাম অনুযায়ী কাগজ বের করে দিল, যে স্লিপ, ওই স্লিপ নিয়ে আমাদের যেতে বললো 4 নম্বর কাউন্টারে। তো আমরা 4 নম্বরে গেলাম, তবে 4 নম্বর যেখানে গেলাম ওখান থেকে স্থান পরিবর্তিত হয়ে একটু ভিতরে চলে গিয়েছে আর কি। তো আমরা সেখানে গেলাম, যার পরে এখন ওটা আঙ্কেলকে দেখানো হলো, যার বয়স দেখে আমাদের বাবার বয়সের মতন আর কি, এই জন্য আমরা আঙ্কেল বললাম। তো সেটা দেওয়ার পরে সে বললো এখানে আছে 1250 টাকা হয়েছে, তোমার টাকা দাও। তো টাকা দেওয়ার জন্য আমরা সব কিছু গুছিয়ে টাকা দেওয়া হলো। দেওয়ার পরে ফোনে একটা SMS আসলো। SMS আসার পরে 6 ডিজিটের কি 4 ডিজিটের কোড আসলো। কোড আসার পরে দিয়ে দিল। দেওয়ার পরে ওখানকার যে কর্মচারী ছিল, মানে যে কাজ করে আর কি, সেই ছেলেটাকে ডাকলো। ডাকার পরে আমাদের নিয়ে যেতেছিল সে গাছের ওইখানে। তো আমরা তার পিছনে পিছু গেলাম। যার পরে একটা গাছ দেখলাম আমরা। তো এখানে নামে মিললো না, বিধায় আমরা চলে গেলাম আর একটু ভিতরে। তো ভিতরে যেয়ে দেখতে দেখতে দেখি একটা সুন্দর একটা খাট। এই যে এটা খাট বেশ সুন্দর। তো আমি এটা দেখলাম একটু। দেখার পরে এই যে এখানে এই গাছটি দেখা হলো। দেখে এটা নামের সাথে মিলে গেল। তো মিলার পরে টিকিট দিয়ে দেখলো। দেখার পরে এখান থেকে আমরা গাছটি নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে গাছের কি পরিবেশ আমরা দেখলাম, পাতা পাতা ছেড়ে দেখলো আমাদের মাহফুজ আলম ভাইয়া। ওটা আবার গালের ভিতর দিয়ে একটু চিবিয়ে দেখলো কি। তো দেখলো, সে বললো যে আম পাতা। তো আমরা এইভাবে দেখলাম। দেখার পরে আমরা আবার বাজারের মধ্যে যাব। তো গাছটা কি আবার সাইডে রেখে গেলাম, রেখে আমরা বাজারের মধ্যে গেলাম। টাটা বাই।